পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশের যে দেশীয় পরিস্থিতির ঘোলাটে হাওয়া, সেটাকে কেন্দ্র করে মানুষের সঠিক দিক নির্দেশনা কি হওয়া উচিত, মানুষের চিন্তা ভাবনা কি হওয়া উচিত, মানুষের এই বিষয়কে নিয়ে কি ধরনের প্রস্তুতি পরিকল্পনা থাকা উচিত, সেটা নিয়ে মানুষ একটা ঘোলাটে পরিবেশের মধ্যে দিন পার করছে। আমি বাংলাদেশের ইতিহাস ইতিপূর্বে বহুবার বলেছি এবং আজকেও এই ঘটনাকে সামনে রেখে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ নামক এই ভূখণ্ডটির টিকে থাকার মাধ্যম কি হতে পারে। বঙ্গভঙ্গের ইতিহাস, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির ইতিহাস, গৌড় বিজয়ের ইতিহাস, স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস, মোগলদের অধীনে থাকার ইতিহাস, তার মধ্যে বাংলাদেশে ইসলাম আসার রাজনৈতিক পটভূমির শুরুটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে হয় এবং তিনি গৌড় বিজয় করেন, যেটা তৎকালীন হিন্দু শাসন ক্ষমতার কেন্দ্রভূমি বা রাজধানী ছিল। সেটা বিজয় করার পর তিনি সেখানে প্রথম রাজধানী স্থাপন করেন স্বাধীন বাংলাদেশে। প্রথম রাজধানী হচ্ছে গৌড়। তার আরো লক্ষ্য উদ্দেশ্য ছিল তিনি পুরো বাংলাদেশ বিজয় করে তিব্বত পর্যন্ত পৌঁছেছিল তার বিজয় অভিযান। বাংলাদেশের সীমানা পেরিয়ে চীনের সীমান্তবর্তী হিমালয়ের পাদদেশে অবস্থিত তিব্বত পর্যন্ত ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তার বিজয় অভিযান চালিয়েছিলেন। কিন্তু তিব্বতে আক্রমণ করার পর তিনি পরাজিত হন। তার সাথে থাকা মুজাহিদ বাহিনী তিব্বত বিজয় করতে পারেনি। ব্যর্থ মনোরথ হয়ে, হতাশ হয়ে তিব্বত থেকে ফিরে তিনি বাংলাদেশের দিনাজপুর জেলার দেবকোট অঞ্চলে এসে তিনি অবস্থান করেন এবং সেখানে তার মৃত্যু হয়। তো স্বাধীন বাংলাদেশের প্রথম স্থপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, স্বাধীন মুসলিম বাংলাদেশে, এবং সেটার রাজধানী হচ্ছে গৌড়। এবং পরবর্তীতে দীর্ঘদিন, সুদীর্ঘ 500 বছর যাবৎ স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী ছিল এই গৌড়, যেটা ইতিহাসে লখনৌতি, লক্ষণাবতী, কেন লক্ষণ সেনদের রাজত্ব ওখানে ছিল। তারাই পরাজিত হয়ে ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খিলজির নিকটে পরাজিত হয়ে পালিয়ে গেছে। এই জন্য তার নামের সাথেও মিল রেখে ওখানে অনেক সময় লখনৌতি, লক্ষণাবতী, গৌড় ইত্যাদি নামে জায়গাটি পরিচিত। স্বাধীন সুলতানি শাসন আমলের কিছু নিদর্শন বাংলাদেশে এখনো পাওয়া যায়, যেমন রাজশাহীর বাঘা অঞ্চলের মসজিদ, নওগাঁর কুসুম্বা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, এগুলো সবই স্বাধীন সুলতানি শাসন আমলে নির্মিত এবং এগুলোর নির্মাণ কাল 15-20 বছরের বেশি পার্থক্য নয়। রাজশাহীর বাঘায় অবস্থিত মসজিদ, নওগাঁর কুসুম্বা মসজিদ এবং চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, এগুলোর নির্মাণ কালের মধ্যে 15 থেকে 30 বছরের পার্থক্য আছে এবং সবগুলোই স্বাধীন সুলতানি শাসন আমলে নির্মিত। এগুলো হচ্ছে সেই স্বাধীন বাংলাদেশের নিদর্শন। যখন রাজধানী ছিল গৌড়, সেই গৌড়টা কোনটা, যেখানে বসে থেকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি দখল করেছিলেন এবং পরবর্তীতে স্বাধীন সুলতানি শাসন আমলের রাজা বাদশারা সেখান থেকে রাজত্ব চালাতেন। আলাউদ্দিন খিলজি বলেন, ইলিয়াস হোসেন শাহ বলেন, আরও যতজন আছে, ইতিহাস পড়লে যত স্বাধীন সুলতানি শাসন আমলের বা রাজা বাদশাদের নাম পাওয়া যায়। সেই গৌড়টা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বর্ডার অতিক্রম করার পর মালদা ওল্ড স্টেশন, পুরাতন রেল স্টেশন পৌঁছা পর্যন্ত যে রোড, যে রাস্তা, এই রাস্তার নাম হচ্ছে গৌড় রোড। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বর্ডার ক্রস করে মালদা ওল্ড স্টেশন, পুরাতন রেল স্টেশন পৌঁছা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার নাম হচ্ছে গৌড় রোড এবং এই রাস্তার দুই ধারে অসংখ্য অগণিত পুরাতন মসজিদ আছে এবং এই পুরো অঞ্চলটাই ছিল গৌড় রাজধানী, যে রাজধানী ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বিজয় করেছে এবং যেটা পরবর্তীতে 500 বছর যাবৎ স্বাধীন বাংলাদেশের রাজধানী ছিল।
পরবর্তীতে যুগের পরিক্রমায় সবসময়ই যারা দিল্লির শাসক ছিল, মুসলিম শাসক, তারা বাংলাদেশকে তাদের অধীনে পরিচালনা করার চেষ্টা করত। কিন্তু স্বাধীন সুলতানি শাসন আমলে যারা বাদশাহ ছিলেন, তারা দিল্লির অধীনে না থেকে নিজ স্বাধীনে দেশ পরিচালনা করার চেষ্টা করত। এই জন্য মাঝে মধ্যেই মুসলমানের যুদ্ধ লেগে থাকে। ইতিহাসের পাতায় যার বহু প্রমাণ আছে। দিল্লির রাজা বাদশাদের সাথে বাংলাদেশের রাজা বাদশাহ, স্বাধীন বাংলাদেশের রাজা বাদশাহ। পরবর্তীতে মোঘল আমলে এসে বাংলাদেশ আর আলাদা স্বাধীন থাকেনি, বরং দিল্লির মুসলিম শাসনের অধীনে পরিচালিত হতে লাগে মুঘলদের শাসন আমল থেকে। তখন এই বাংলাদেশকে বলা হতো সুবে বাংলা। সুবা মানে হচ্ছে প্রদেশ। এখনো উর্দুতে, পাকিস্তানে, ভারতে প্রদেশকে আপকি সুবে সে হ্যাঁ, আপনি কোন প্রদেশ থেকে এসেছেন, মানে উত্তর প্রদেশ সুবে সে, আমি উত্তর প্রদেশ থেকে এসেছি, বা অমুক প্রদেশ থেকে এসেছি, পশ্চিমবঙ্গ প্রদেশ থেকে এসেছি। ওই সুবা, সুবে বাংলা। সুবেদার মানে হচ্ছে সুবার যে রক্ষক তথা প্রদেশের যে প্রধান, প্রদেশের যে দায়িত্বশীল। তখন এটা সুবে বাংলা, দিল্লির মুঘল শাসন আমলের অধীনে একটা প্রদেশ হিসেবে বাংলা পরিচালিত হতো। এবং তখন বাংলার প্রদেশ ছিল আসাম, বিহার, উড়িষ্যা, এই বাংলা, ওই বাংলা, এগুলো সব ছিল স্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্ত। এবং বর্তমান যে বাংলাদেশ, এই বাংলাদেশের মানচিত্র হচ্ছে অসম্পূর্ণ মানচিত্র। স্বাধীন বাংলাদেশের পরিপূর্ণ মানচিত্র হচ্ছে আসাম সহ, বিহার সহ, উড়িষ্যা সহ, পশ্চিমবঙ্গ সহ, যেটা নবাব সিরাজউদ্দৌলা, যে বাংলাদেশের নবাব ছিলেন, সেই বাংলাদেশের সীমানা এত ছোট নয়। সে বাংলাদেশের স্বাধীন সীমানা হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, পশ্চিমবঙ্গ, এই বাংলাদেশ সব মিলে বাংলা, স্বাধীন বাংলাদেশ। পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশদের শাসন আমল যখন শুরু হয়, ব্রিটিশদের শাসন আমল শুরু হয় মুসলমানদের নিকট থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মাধ্যমে। যেই মুসলমানেরা দীর্ঘ 600 বছর শুধু বাংলাদেশ নয়, অল ইন্ডিয়া শাসন করেছে, একদম কাবুল কান্দাহার থেকে মিয়ানমারের সীমান্ত পর্যন্ত, আরাকান রাজ্য সহ, যে মুঘলদের অধীনে পুরো অল ইন্ডিয়া পরিচালিত হতো, তাদের সেই মুসলমানদের নিকট থেকে ব্রিটিশরা ক্ষমতা ছিনিয়ে নেয়। এবং ভারতের যত ইতিহাস ঐতিহ্য আছে, এগুলো একটাও মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ব্যতীত ভারতের ইতিহাস ঐতিহ্য অপূর্ণাঙ্গ, অপরিপূর্ণ, নাই, কিছু নাই ইন্ডিয়ার কাছে। ভারত যেই বিল্ডিংয়ে, যেই বাড়িতে আজও তাদের স্বাধীন দেশ হিসেবে উদযাপন করার জন্য পতাকা উড্ডীন করে, সেটার নাম লাল কেল্লা। এখনো লাল কেল্লায় ভারতের নরেন্দ্র মোদী পতাকা উড্ডয়ন করার মাধ্যমে ভারতের স্বাধীনতা দিবস বা বিভিন্ন দিবস উদযাপন করে। ওই লাল কেল্লা মুসলমানদের তৈরি করা। ভারতের ইতিহাস ঐতিহ্যের সাথে, দিল্লির অলিগলির সাথে মুসলমানদের রক্ত মাংসের সম্পর্ক। কুতুব মিনার থেকে শুরু করে যেই তাজমহলের দর্শনার্থীদের দেখিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে, যদিও তাজমহল আমাদের শারীরিক দৃষ্টিকোণ থেকে আমরা জায়েজ মনে করি না, যে একটা কবরকে পাকা কেন করতে হয়। সেখানে যত কোটি টাকা খরচ করা হয়েছে, ওটি দিয়ে মুসলমানদের জন্য একটা বিশ্ববিদ্যালয় করা গেলে আজ মুসলমানদের হাত থেকে ক্ষমতা নাও যেতে পারত। তো কিন্তু সেই তাজমহল, সেই কুতুব মিনার, সেই লাল কেল্লা, আরও যত মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সংশ্লিষ্ট জিনিস আছে, সেগুলো সবই হচ্ছে ভারতের প্রতীকী চিহ্ন, যেগুলো সব মুসলমানদের তৈরি করা। তো ভারতের অলিগলির সাথে মুসলমানদের সম্পর্ক আছে। তো যেহেতু মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য এবং মুসলমানদের নিকট থেকে ক্ষমতা দখল করা হয়েছে, এই জন্য দুঃখ, কষ্ট, ব্যথা মুসলমানদের বেশি ছিল। এই জন্য মুসলমানেরাই সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে। কিন্তু যেহেতু ক্ষমতা হিন্দুদের কাছ থেকে নেওয়া হয়নি, সেহেতু হিন্দুদের তেমন দুঃখ কষ্ট ছিল না। এতদিন মুসলমানদের অধীনে ছিল, আজকে খ্রিস্টানদের অধীনে, ব্রিটিশদের অধীনে আছে, এতটুকুই পার্থক্য। এই জন্য তাদের কোনো দুঃখ কষ্ট ছিল না। এবং আজাদি আন্দোলন, স্বাধীনতার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আন্দোলন হিন্দুদের কোনো অবদান ছিল না। লাস্ট টাইম, শেষ মুহূর্ত যখন ব্রিটিশরা ছেড়ে যাবে, তখন তারা হিন্দুদেরকে নিয়ে আসে, আজাদি আন্দোলনের সাথে সম্পৃক্ত করে, দল তৈরি করে দেয়, কংগ্রেস তৈরি করে, নেতৃত্বে নিয়ে আসে। কেননা ব্রিটিশরা কোনো সময় চাইতো না যে যদি স্বাধীনতা দিতেই হয় ভারতকে, তো
তো মুসলমানদের হাতে স্বাধীনতা দিয়ে যাবে, এটা কোনোদিন তারা চায় না। তো এই জন্য ব্রিটিশদের হাতে যাওয়ার পর থেকে মুসলমানেরাই 190 বছর যাবৎ নিজেদের রক্ত দিয়ে, নিজেদের শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ এবং আন্দোলন পরিচালনা করেছে। তথা আজকের ভারতের যে স্বাধীনতা, এই পুরো স্বাধীনতার পিছনে ভারত যে স্বাধীনতা দিবস উদযাপন করে, ব্রিটিশ থেকে যে তারা স্বাধীন হয়েছে, এটাই কিন্তু তাদের স্বাধীনতা। ব্রিটিশ থেকে স্বাধীনতা হওয়াটা ভারতের স্বাধীনতা। এই স্বাধীনতার পিছনে পুরোটা অবদান হচ্ছে মুসলমান, টোটাল অবদান, টপ টু বটম। কিন্তু আন্দোলন করেছে মুসলমানেরা, রক্ত দিয়েছে মুসলমানেরা, কিন্তু ব্রিটিশরা যাওয়ার সময় কৌশলে সেই ফলটা, সেই ফলাফলটা, রেজাল্টটা মুসলমানদের হাতে দিয়ে যায়। তো এই দীর্ঘ ইতিহাসে শাহ ইসমাইল শহীদ সর্বপ্রথম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে বললেন যে ভারতকে দারুল কুফর ঘোষণা করতে হবে, দারুল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হয় না। এতদিন তো দারুল ইসলাম ছিল, যেহেতু মোগলরা শাসন করতো, মুসলমানেরা শাসন করতো, অতএব দারুল ইসলাম মুসলমানদের দেশ। তো ফতোয়া তো লাগবে যে ভারত এখন আর দারুল ইসলাম নয়, ব্রিটিশরা দখল করেছে, অতএব দারুল কুফর, অতএব জিহাদ ফরজ। এই ফতোয়া সর্বপ্রথম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দিয়েছেন। ফতোয়া জারি করা, ফতোয়ার অনেক দাম আছে, অনেক গুরুত্ব আছে। তো উনি ফতোয়া জারি করলেন যে ভারত এখন দারুল কুফর। তার ফতোয়া নিয়ে শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ দেহলভী জিহাদ শুরু করলেন, জিহাদের ঘোষণা। এবং 1831 সালের 6 মে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বালাকোট উনি চয়ন করেছিলেন সীমান্ত। ওনারাই চয়ন করেছিলেন যে কোন জায়গা থেকে যুদ্ধ পরিচালনা করা সহজ হবে। টোটাল হিন্দুস্তানের মধ্যে ওনারা সীমান্তবর্তী, পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলকেই তাদের যুদ্ধ পরিচালনার কেন্দ্র হিসেবে চয়ন করেছিলেন। যদিও তাদের যুদ্ধ পরিচালনার জেহাদের কেন্দ্র গোটা ভারতে বিস্তৃত ছিল, বাংলাদেশেও ছিল। শত শত হাজার হাজার মুজাহিদ শহীদ আছে বাংলাদেশে। বাংলাদেশের কেন্দ্রগুলোর মধ্যে একটা হচ্ছে আপনাদের বগুড়ার সন্ধ্যাবাড়ি। এই সন্ধ্যাবাড়ি শাহ ইসমাইল শহীদের অধীনে পরিচালিত জিহাদ সেন্টারের কেন্দ্র ছিল, ব্রিটিশ বিরোধী জিহাদ। একটা আছে রাজশাহীর দুয়ারিতে, চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে, সূর্যনারায়ণপুর অঞ্চলে। এরকম বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে ছিল শাহ ইসমাইল শহীদের অধীনে পরিচালিত জিহাদ আন্দোলন, ব্রিটিশ বিরোধী। এবং এই অঞ্চলগুলো থেকে রসদ, টাকা পয়সা, দান সাদকা পাটনার সাদিকপুরে পৌঁছত। পাটনার সাদিকপুর থেকে সেটা পৌঁছত সীমান্ত অঞ্চলে, বালাকোট অঞ্চলে, যেখানে শাহ ইসমাইল শহীদেরা থাকতেন, সৈয়দ আহমদ দেহলভীরা থাকতেন। এবং তাদের আন্দোলনের শুরুতে 5 বছর তারা দাওয়াতি আন্দোলন পরিচালনা করেছে। গোটা ভারত সফর দিয়েছেন, শিখ বেদাতের বিরুদ্ধে দাওয়াত বই লিখেছে। কেন? ওনারা বুঝেছিলেন বা ভারতের মুসলমানদের যে আকিদা, যে বিশ্বাস, এই আকিদা, এই বিশ্বাস নিয়ে জিহাদ পরিচালনা করা যাবে। এই জন্য প্রথম 5 বছর আকিদা সংস্কারের দাওয়াত ছিল, শিরক বেদাত মুক্ত আকিদা তৈরি করার দাওয়াত ছিল। সেই যুগে উনি তাকবিয়াতুল ঈমান বই লিখেছেন, যেটা কল্পনা করতে পারবে না মানুষ, যে ভারতের মাটিতে বসে আকিদার উপর, ইমানের উপর, তাওহীদের উপর, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, তাকলিদের বিরুদ্ধে এত কঠিন ভাষায়, ব্রিটিশদের অধীনে কোনো সুযোগ সুবিধা ছাড়াই, নির্যাতিত অবস্থায়, মাজলুম অবস্থায়, পালিয়ে বেড়ানো অবস্থায় এত দামি, এত উন্নত মানের বই মানুষ কিভাবে লেখে। এবং ওই সময় একদিকে চলতো জেহাদের আন্দোলন, আর একদিকে চলতো ইলমি দারসি তাদরিসির আন্দোলন, যেটা চালাতেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ, তারপরে শাহ ইসহাক, তারপরে মিয়া নাজির হুসাইন। মিয়া নাজির হুসাইনের পরে স্কুল অফ থট ভিন্ন হয়ে যায়, মাদ্রাসা, স্কুল অফ থট, চিন্তার ধারা। দেহলভী স্কুল অফ থট 2 ভাগে ভাগ হয়ে, একটা দেওবন্দি, কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গাঙ্গুহি চলে যান দেওবন্দে, আর একটা আহলে হাদিস স্কুল অফ থট। এই জন্য যারা কবর পূজারী বেরলভী, তারা দেওবন্দীদেরকেও ওয়াহাবি বলে, আহলুল হাদিসদেরকেও ওয়াহাবি। কেননা এরা একই আন্দোলন করতো, জিহাদ বিরোধী আন্দোলনে দেওবন্দীদেরও অংশগ্রহণ আছে, আহলে হাদিসদেরও অংশগ্রহণ আছে। এবং ইলমি দারসি তাদরিসি ধারায় দেওবন্দীদেরও অংশগ্রহণ আছে, আহলুল হাদিসদেরও অংশগ্রহণ আছে। এবং তাদেরকে বলা হতো যারা ওয়াহাবি, তথা আব্দুল ওয়াহাব আল নাজদি, সৌদির যিনি শিরক বিদআত বিরোধী আন্দোলনের যিনি লিডার, তার কর্তৃক প্রভাবিত এরা সংস্কারপন্থী আন্দোলন, এরা সংস্কার চায়। তো এই যে ইলমি তাদরিসি ধারার ইতিহাস, আমার লম্বা 1 ঘন্টার বক্তব্য আছে। যে আহলে হাদিসদের ইলমি দারসি তাদরিসি ধারা বই, পুস্তক, কে কি লিখেছে না লিখেছে, ওটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন। আর একদিকে জিহাদি আন্দোলন, ওই জিহাদি আন্দোলনের ফল হচ্ছে মুসলমানদের ওই রক্ত মাংস,
আন্দামান দ্বীপপুঞ্জে মুসলমানদের অত্যাচার নির্যাতন, বাংলাদেশের তিতুমিরে ফরাইজি আন্দোলনের হাজী শরীয়তুল্লাহ, যার নামে শরীয়তপুর, এটাও সব এই আন্দোলনগুলোর উৎস সব বাংলাদেশ। হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের উৎস বাংলাদেশ, তিতুমিরের আন্দোলনের উৎস বাংলাদেশ। তাদের সেই আন্দোলন, সেই রক্ত, এগুলোর বিনিময়েই ভারত এবং পাকিস্তান 1947 সালে 14 এবং 15 আগস্ট স্বাধীনতা লাভ করে। এবং এই স্বাধীনতাই হচ্ছে এই অঞ্চলের মানুষের প্রথম এবং মূল স্বাধীনতা। সেই স্বাধীনতার ক্ষেত্রে কয়েকটা সমস্যা দেখা দেয়। 1 নম্বর, 1905 থেকেই, 1900-এর শুরুর থেকেই ব্রিটিশরা বোঝা শুরু করেছিল যে ক্ষমতা তাদেরকে ছেড়ে দিতে হবে, এবং তখনই তারা বিভিন্ন দল সংগঠন তৈরি করার ক্ষেত্রে উৎসাহ দিতে থাকে। 2টা দল সংগঠন তৈরি হয়, একটা কংগ্রেস, একটা মুসলিম লীগ। মুসলিম লীগে থাকেন মিস্টার জিন্নাহ, কংগ্রেসে জওহরলাল নেহরু, গান্ধী, আবুল কালাম আজাদ, মিস্টার জিন্নার সাথে থাকেন আল্লামা ইকবাল, আর অনেকে। তো প্রথম চেষ্টা ছিল যে হিন্দু মুসলিম মিলে এক দেশ হবে, অখণ্ড ভারত। এই অখণ্ড ভারতের চিন্তা গান্ধীর বেশি ছিল, জওহরলাল নেহরুর ছিল, এবং প্রথম দিকে জিন্নারও ছিল অখণ্ড ভারতের চিন্তা। কিন্তু সময়ের পরিক্রমায় ব্রিটিশদের আচরণ, হিন্দুদের আচরণ, এবং ব্রিটিশদের হিন্দুদেরকে প্রাধান্য দেওয়া ইত্যাদি লম্বা দীর্ঘ পরিক্রমায় মিস্টার জিন্নাহ এবং আল্লামা ইকবাল ভাবেন যে মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন আছে। এবং এটি নিয়ে ওই সময় মুসলমানদের মধ্যে বিরাট দ্বন্দ্বের সৃষ্টি হয় যে অখণ্ড ভারতে মুসলমান থাকবে না আলাদা স্বাধীন মুসলিম দেশে মুসলমান থাকবে। বড় বড় আলেম ওলামা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। যেমন মাওলানা আবুল কালাম আজাদ, কংগ্রেসের নেতা, বিখ্যাত আহলে হাদিস আলেম। তাফসির ইবনে কাসিরের যে বাংলা অনুবাদ হয়েছে ডক্টর মুজিবুর রহমান, তার শ্বশুর মাওলানা মোহাম্মদ জুনাগড়ি, যিনি প্রথম উর্দুতে অনুবাদ করেন, ওনার ওই তাফসির ইবনে কাসিরের অনুবাদের ভূমিকায়, ইলামুল মুওয়াক্কিনের অনুবাদের ভূমিকায় মাওলানা আবুল কালাম আজাদের ভূমিকা লেখা আছে। মাওলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের শিক্ষামন্ত্রী এবং কংগ্রেসের বড় নেতা, উনি অখণ্ড ভারতের পক্ষে মুসলমানদের মধ্যে থেকে। জমিয়ত উলামায়ে হিন্দের আমির মাওলানা হুসাইন আহমদ মাদানী, যার ছেলেরা এখনো জমিয়ত উলামায়ে হিন্দের দায়িত্ব পালন করছে, মাওলানা আরশাদ মাদানীর পিতা, উনিও অখণ্ড ভারতের পক্ষে কংগ্রেসের সাথে। অন্যদিকে আপনাদের আহলে হাদিসের বিখ্যাত আলেম আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, তার বাপদাদারা, তারপরে মাওলানা আকরাম খাঁ, উনিও আহলে হাদিস। তারপরে হচ্ছে আপনার দেওবন্দি ধারারও আর একটা গ্রুপ আছে, যেটা মাওলানা আশরাফ আলী থানভী। তারপরে যারা হচ্ছে পাকিস্তানে চলে গেছে, তাকি উসমানের বাপদাদারা, এরা হচ্ছে আলাদা পাকিস্তান চাই মুসলিম লীগের পক্ষে। মাওলানা আশরাফ আলী থানভী আলাদা পাকিস্তানের পক্ষে, তাকি উসমানের বাপদাদারা আলাদা পাকিস্তানের পক্ষে, আব্দুল্লাহ কাফি আল কুরাইশি আলাদা পাকিস্তানের পক্ষে, মাওলানা আকরাম খাঁ আলাদা পাকিস্তানের পক্ষে। এইভাবে মুসলমানরা 2 ভাগে বিভক্ত হয়ে যায়, এবং উভয়ের পক্ষে যুক্তি এবং তর্ক আছে। আজও যুক্তি তর্ক আছে যে 1947 সালে যদি এক দেশ থাকতো তাহলে আজ মুসলমানদের কি হতো, সুবিধা বেশি হতো না কম হতো, আর আজ দেশ ভাগ করে সুবিধা বেশি হচ্ছে না কম হচ্ছে, এটা অনেক মতভেদ আছে। তো আমি সেটার পিছনে যাচ্ছি না, যেহেতু দেশ ভাগ হয়েই গেছে এবং বিজেপি, আরএসএস, সংঘ পরিবার, যারা কট্টর হিন্দুত্ববাদী, হিন্দু সুপারিয়রিটিতে যারা বিশ্বাস করে, ব্রাহ্মণ্যবাদে যারা বিশ্বাস করে, যেমন ইহুদিরা ইহুদি সুপারিয়রিটিতে বিশ্বাস করে, যে একমাত্র পৃথিবীতে বাঁচার নৈতিক অধিকার স্বাধীনভাবে একমাত্র মানুষ হিসেবে বাঁচার অধিকার ইহুদিরই আছে, বাকি সব ওদের গোলাম। বাকি যত মানুষ আছে সবাইকে তাদের গোলাম হিসেবে থাকতে হবে, তারা সর্বশ্রেষ্ঠ, তারাই বানু ইসরাইল, এটা ওদের সুপারিয়রিটি, এটা তারা বিশ্বাস করে। এই জন্য ওরা কাউকে ইহুদি ধর্ম গ্রহণ করতে দেয় না। কিসের লেচ্ছ জীবন, অপদার্থ, এরা কি জন্য ইহুদি ধর্ম গ্রহণ করে? একমাত্র জন্মসূত্রে যে ইহুদি হবে সেই ইহুদি। ঠিক এরকম সুপারিয়রিটিতে বিশ্বাস করে ব্রাহ্মণ্যবাদীরা, যে যিনি ভগবান তার মাথা থেকে এসেছে যারা, তারা ব্রাহ্মণ, এবং তারা বাদে দুনিয়া তার যারা আছে সবাই তাদের গোলাম হিসেবে থাকে। এই সুপারিয়রিটিতে আরএসএস, সংঘ পরিবার, বিজেপি, এরা এটাতে বিশ্বাস করে। বিজেপি হচ্ছে রাজনৈতিক ফ্রন্ট, আর অভ্যন্তরীণ গোপন সন্ত্রাসী দল হচ্ছে আরএসএস, সংঘ পরিবার, আর তাদের রাজনৈতিক ফ্রন্ট হচ্ছে বিজেপি। বিজেপির উত্থান ভারতে আরেকবার দ্বিজাতি তত্ত্ব,
যেটার প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা আল্লামা ইকবাল, যেটা বাস্তবায়ন করেছে মিস্টার জিন্নাহ আর সহ তার সাথে যারা ছিল শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যেটার ইতিহাস শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে লিখে গেছে, কিভাবে কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র থাকা অবস্থায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অধীনে স্বাধীন পাকিস্তানের পক্ষে লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, স্বাধীন আলাদা পাকিস্তানের পক্ষে তারা লড়াই করত। এবং ওই সময় এই বাংলাদেশ কি জন্য পাকিস্তানের সাথে গেল, এটার রহস্য আছে বঙ্গভঙ্গে। ওই বঙ্গের যারা মানুষ, তারা এই অঞ্চলকে, যে অঞ্চলে আমরা বসবাস করছি, সবচেয়ে গরিব, সবচেয়ে হতদরিদ্র, সবচেয়ে নিম্ন স্তরের যে এলাকাগুলো, সেই এলাকাগুলো হচ্ছে বাংলাদেশ। এবং এখানে মুসলমানদের আধিক্য ছিল। আর সবচেয়ে উন্নত এলাকা হচ্ছে কলকাতা কেন্দ্রিক হিন্দুদের আধিক্য যে অঞ্চলগুলো। তো এই অঞ্চলের মুসলমানরা তখন থেকেই আলাদা আলাদা ভাব ছিল। এই আলাদা আলাদা ভাবের প্রমাণ হচ্ছে বঙ্গভঙ্গ, মানে বঙ্গকে ভাগ করতে হবে। বঙ্গকে ভাগ করতে হবে কিসের ভিত্তিতে? মুসলমানরা হিন্দুর ভিত্তিতে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরোধিতা করেছেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা কবিতা। যে এক বাংলা থাকতে হবে, আলাদা মুসলমানদের জন্য কি জন্য বাংলা দিতে হবে? এরা অশিক্ষিত মূর্খ, এদের জন্য কি জন্য আলাদা বাংলা লাগবে? অশিক্ষিত মূর্খ জাতির জন্য, চামারের জন্য, রাখালের জন্য। তখন হিন্দুদের আন্দোলনের চাপে ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করল। আমার যদি ভুল না হয়, যদি ভুল হয় সংশোধন করে দিবেন, 1905-এ বঙ্গভঙ্গ আর রদ 1911-তে। তো 1911-তে যখন বঙ্গভঙ্গ রদ করলো ব্রিটিশরা, তখন মুসলমানেরা হতাশ। এমনিতেই তো আগে থেকে গরিব দরিদ্র অসহায়। আর স্বাধীন বঙ্গ করে দিলে, ঢাকা রাজধানী করে দিলে, ঢাকা কেন্দ্রিক একটু উন্নতির সম্ভাবনা তৈরি হবে। সেখানে হিন্দুদের আন্দোলনের কারণে, আমার সোনার বাংলা কবিতার কারণে, রবীন্দ্রনাথ ঠাকুরের আন্দোলনের কারণে বঙ্গভঙ্গ রদ হয়ে, তখন মুসলমানরা খুব হতাশ। নবাব সলিমুল্লাহ খান, শেরে বাংলা, তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যে তোমাদের শিক্ষার উন্নতির জন্য তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় দেওয়া হচ্ছে, তোমরা এখানে একটা ইউনিভার্সিটি দেওয়া হবে, এখান থেকে তোমরা শিক্ষা দীক্ষা গ্রহণ করবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব জমি নবাব সলিমুল্লাহ খানের দান, মুসলমানদের দান। তো এই আলাদা বঙ্গ তখনই, এখনো পাকিস্তান ভারত স্বাধীন হয়নি, তখনই মুসলমান আর হিন্দুতে বাংলাদেশ ভাগ হয়ে গেল, তখনই ভাগ হয়ে গেছে। ওই ভাগটা টিকে থেকেছে 1947 সাল পর্যন্ত। 1947 সালে তখন এই বঙ্গের মানুষ আর কোনো মতেই রাজি হয়নি ভারতের সাথে যেতে, অখণ্ড ভারতের অধীনে যেতে রাজি হয়নি। আলাদা মুসলিম রাষ্ট্র হোক, কয়েক হাজার মাইল, 2400 কিলোমিটার সম্ভবত, আমার যদি ভুল না হয়, এত হাজার হাজার মাইল, 2500 মাইল হবে এই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান পর্যন্ত। 2500 মাইলের সীমান্ত ক্রস করে এক দেশ হবে, সেই দেশের নাম হবে পাকিস্তান। এটা কল্পনার বাইরে ছিল। অথচ ভাষা আলাদা, জাতি আলাদা, সম্পূর্ণটাই আলাদা। এখানে আর একটা আশ্চর্যের কথা বলি, যে এই